বাহ, পেঁয়াজ, টমেটো, আলু, লঙ্কা। এই কি বানাচ্ছিস রে? বলবি না? নিউ ইয়ার স্পেশাল। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। গরম জল? গরম জল দিয়ে স্টার্ট করছি, কারণ ঠান্ডা আছে বলে। partly correct and partly is also because of the fat is going to get rendered. Yes, pork হচ্ছে আজকে নিউ ইয়ার স্পেশাল। yes, new year special pork. and আমি এটা রিসেন্টলি যেহেতু আমরা একটু ছিলাম and খুব নর্থ ইস্টের খাবারগুলো একটুখানি অন্যরকম হয়, উইথ সাম মঙ্গোলিয়ান ইনফ্লুয়েন্স, উইথ সাম এদিকের বাঙালি হালকা ইনফ্লুয়েন্স বা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সও থাকে। কনসিডারিং অল অফ ইট আজকে আমরা নেপালি পোক আর নাগা পোকের একটা ফিউশন করতে আমি তো চাইছি সেটা। এবার দেখা যাক সেটা মানে ঠিক হয় নাকি ফিউশন কনফিউশন হয়। সাকসেসফুল হয়। ও বাবা, কি হচ্ছে? যে কোনো মাংস নিজের ফ্যাটে যদি রান্না করা হয় সেটার টেস্টটা ফার বেটার হয়ে যায়, সেটাই করছি। আর নাগা চিলি বা যেটাকে আমরা অনেক সময় ভূত জালুকা বুঝি, সেটার একটুখানি আছে। জাস্ট টু স্টার্ট অফ হয়ে যাবে জানি, তাই জন্য তেলটা চেঞ্জ করবো। বাট ইট গিভস আ ভেরি গুড ফ্রুটি ফ্লেভার। অ্যাপার্ট ফ্রম ঝালটা তো অবশ্যই মারাত্মক ঝালটা। Start off with পেঁয়াজ, the usual. হ্যাঁ, এই রান্নায় কিন্তু কোনো রকমের কোনো মিষ্টি যায় না। নাগা খাবার, নেপালি খাবার, কোনো মিষ্টির কোনো জায়গা নেই এতে। মিষ্টি যাবে ইন ফর্ম অফ আদার ইনগ্রিডিয়েন্টস, যেগুলোতে ন্যাচারাল সুইটনেস থাকে, সেগুলো ধীরে ধীরে দেখাবো, ক্রমশ প্রকাশ্য। মিনওয়াইল খুব কাশি হয়েছে। রসুন আছে, ভূত জলুকা লঙ্কা আছে, যেগুলো বেসিক্যালি এখানে রাখা আছে। ভূত জলুকা লঙ্কা, ধনে পাতার গুঁড়িগুলো আছে, একেবারে রুটস স্টেম ওগুলো আছে। বাস এগুলোই একটুখানি মডেল করা, দরকার নেই খুব ফাইন কোনো পেস্ট করার, একদমই কোনো প্রয়োজন নেই। এরকম রাখুন, যেহেতু নাগা আর নেপালি বানাচ্ছি এরকমই থাকবে, কোনো ফাইন কোনো কিছু জিনিসের একদম প্রয়োজন নেই। টমেটো, আদা বাটা, সব তো আন্দাজে দিচ্ছিস দেখছি। হ্যাঁ আন্দাজ মতনই সব কিছু, কোনো ফিক্সড কোয়ান্টিটি নেই। অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, এটার উপরে অনেকটা নেপালি অ্যান্ড নাগা কুইজিন ডিপেন্ড করে। তো ফিক্স যে রেসিপি থাকবে সেরকম কোনো কিছু নেই। রেসিপি ইন দ্য সেন্স কোয়ান্টিটি যে মেজার থাকবে সেরকম কোনো ব্যাপার নেই। কোনো টাকা পাচ্ছি না, নো পেড প্রমোশনস।
বাট এটা এভারেস্টের নয়, এমনি হলুদ গুঁড়ো। এটা আবার কাশ্মীরি টাশ্মীরি আছে নাকি? না, নাগা নাগা চিলি পাউডার। যেরকম বলছিলাম, নর্থ ইস্টে ছোট ট্রিপে গেছিলাম একটা, সেখান থেকে এই নাগা চিলি পাউডারটা কেনা। এটা আরও কোর্স ছিল, এতে দানা ফানা অনেক কিছু ছিল, সেগুলোকে একটু ফাইন করেছি, আরও গ্রাইন্ড করেছি, তারপরে দিস ইজ দ্য প্রোডাক্ট। এটা বাকি যেরকম কিনতে পাওয়া যায় কাশ্মীরি বা দেগিলাল, হ্যান ত্যান, মতিলাল, পোপটলাল, ওদের মতন না। এটা অনেকটা কালারটা অনেকটা লাইট। পোপটলাল ওর বিয়ে হচ্ছে না, বিলকুল শাদি নেই হচ্ছে। একদম শাদি নেই হতো। এবার একটু কোকটা কিরকম অবস্থায় আছে সেটা দেখব। গরম আছে। এটা কতক্ষণ দিয়েছিলি প্রেসার কুকারে? এটা বেশিক্ষণ না, 15-20 মিনিট, যাতে হালকা এই একটুখানি সিদ্ধ সিদ্ধ ভাবটা আসে। পুরো সিদ্ধ তো একদমই না, বেয়ারলি 50% সিদ্ধ। আর মেন ব্যাপারটা হচ্ছে এই স্টকটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের রান্নাতে পরে তো জল লাগবেই। সুতরাং হালকা একটু যদি আমরা 20-30% যদি আমরা সিদ্ধ করে নিই, সিদ্ধ যদি একটুখানি করে নিই আর কি আমরা, তাহলে এই স্টকটা পরে আমরা কাজে লাগাতে পারবো। দ্যাট ইজ দি এন্টায়ার পয়েন্ট। বলা ভুলে গেছি, আলু দিয়ে দিয়েছি। ওইটাই তো বলেছে। ব্ল্যাক পেপার, একটা শুকনো গুঁড়ো মশলা করা হবে, যেরকম আমরা সাধারণত গরম মশলা দিয়ে শেষ করি আমাদের মাটন হোক বা চিকেন হোক, তেমনি একটা গুঁড়ো মশলা। ফ্রেগনেন্সটা খুব বেশি ভালো, খুব পাওয়ারফুল, কিন্তু খুব কম ইউজ হবে, জাস্ট ফর দ্য সেন্ট, নট ফর দ্য প্যালেট টেস্ট অর ফর দি প্যালেট। কারেক্ট, রাইটলি পয়েন্টেড আউট। থ্যাংক ইউ। Oh, there comes the sweetness, the natural one. ইয়েস, বলেছিলাম যে মিষ্টি ব্যবহার হবে না, কিন্তু ন্যাচারাল সুইটনেসের জিনিসপত্র যাবে থ্রু আউট এভরি স্টেপ। সো প্রথমে যদি মনে করে থাকেন, প্রথমে পেঁয়াজ গেছিলো, উইচ হ্যাজ ন্যাচারাল সুইটনেস। এখন একটু মৌরি যাচ্ছে, নট কনভেনশনাল নাগা কুকিং, বাট একটু রিফাইন্ড। বাঙালিদের প্যালেটে একটু মিষ্টি ভাবটা না লাগলে কি হয়? হয়, যদি ঘটি না হয়, যদি বাঙাল হয় তাহলে হয়। বাঙাল তো নয়। হ্যাঁ, কিছু তো করি। আমরা এখন কষানো স্টেজে আছি, জলটা ড্রাই আউট হয়ে গেছে, ভাজা মশলাটাও এই পেছন করে দাঁড়িয়ে গেছিস কেন? পানিশমেন্ট দিয়েছি আমি তোকে? আচ্ছা, এরপরটা থেকে তেলটাও ছাড়বে যখন, সেটাও দেখাবো আপনাদের। ভাজা মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়েছে, এদিকে কষানো চলছে। কষানো হয়ে গেছে, ফ্যাট গেটিং রিলিজড। আরো হবে, আরো হবে।
ফ্যাটটা আরও রেন্ডার করবে। আমরা এরপর একটুখানি জল দিয়ে দেবো অ্যান্ড বুঝলাম তার সাথে গোটা ধনে পাতা আর পেঁয়াজের গাছ, স্প্রিং অনিয়ন, সেগুলো দিয়ে দেবো। মাথাটা কেটে দিস। ইন্টারেস্টিং। It is done. Finishing touch, গুঁড়ো মশলাটা